মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 16ই জুন থেকে 22 জুন 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে, চন্দ্রের গোচর থাকছে, একটি কথা বলা যেতে পারে আপনাদের দিক থেকে যথেষ্ট আপনারা দায়িত্বশীল থাকবেন, ওয়াকিবল থাকবেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে আপনি নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। এবারে প্রবেশ করা যাক এই সপ্তাহে দিন বাই দিন আপনাদের কেমন যেতে পারে বা কোন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন বা কেমন ফলাফল আপনারা পাবেন। আমরা দেখব 16ই জুন 2025 সোমবার। এই দিনে যথেষ্ট এনার্জি নিয়ে আপনি চলবেন, গুরুত্বপূর্ণ কাজ কিছু করবেন, কিছু পেন্ডিং অবশ্যই থাকবে। কোন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন বা করবেন, যদি আপনাদের পরিবারের কারোর বিবাহ বিষয়ে সমস্যা থাকে, এই বিষয়ে একটি সমাধানের পথে আপনারা যাবেন বা চিন্তাভাবনা করবেন। এছাড়াও ভূমি বিষয়ে কোনো রকম আপনাদের সমস্যা চলছে বা নিজস্ব জমি মিউটেশন এগুলো করতে দেখা যাবে। দলিল ইত্যাদি ক্ষেত্রে আপনারা কি করা যায় এই রকম একটু আপনারা পদক্ষেপ রাখবেন বা ইন্ডিকেট করছে। এছাড়াও নিজস্ব যদি কোনো রকম ঘর থাকে, ঘরের ডেকোরেশন করা বা ঘরের সাইডে কিছু করা বা নিজস্ব গাড়ি কোনো একটি সমস্যা চলছে, একটি পার্মানেন্ট সমাধান করা, এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন এবং যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন। সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই রাখতে পারবেন। তবে হ্যাঁ, সবটাই যে অগ্রগতি আপনার হবে তেমন নয়। অর্থাৎ এই দিনে কিছু আপনি নিজের স্যাক্রিফাইস করবেন, এই কাজগুলো তো করতে হবে, আপনাকে একটি দিন তো রাখতে হবে, এই রকম মানসিকতা নিয়ে আপনারা করতে পারবেন বা করবেন সেটি বলা যেতে পারে। এর পরবর্তী দিন আমরা দেখব, সেটি হলো 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই দিনে পূর্বে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ তো আপনাকে পরিশোধ করতে হবে। অনেক রকম চিন্তাভাবনা মনের মধ্যে আপনার আসবে। কিছু ক্ষেত্রে মনে হবে যে কোনো ভূমি বিক্রি করে কিছু পরিশোধ করা যাক। সব থেকে যে বিষয়টা, একটি বিষয় আপনারা জেনে রাখুন, এই 17 তারিখ মঙ্গলবার আপনাদের মধ্যে একটু বিভ্রান্তিমূলক চিন্তাভাবনাও আসবে। সেটি কেমন? সেটি হচ্ছে আপনাদের মধ্যে মনে হবে যে বিদেশে গেলেই হয়তো আপনি অনেক কাড়ি টাকা ইনকাম করবেন, এই রকম একটু মানসিকতা আপনার মধ্যে থাকবে। এই রকম বিষয়ে অগ্রগতি রাখতে দেখা যাবে। অর্থাৎ ঋণ করে, কোথাও ভূমি বিক্রি করে দিয়ে, গহনা ইত্যাদি ক্ষেত্রে আপনার প্রবণতা থাকবে। এই রকম মনে রাখবেন, আপনি অবশ্যই বিদেশে গেলে সে কোন ধরনের কাজ করছেন তার উপর একটা নির্ভর করছে। তবে যে সংস্থার সঙ্গে যাবেন সেটি অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন, কারণ বিদেশে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আর যারা ঋণ নিয়েছেন এই ঋণ পরিশোধ করতে হবে, চিন্তাভাবনা একটু থাকবে। যাদের শত্রু আছে, বিশেষ করে যে শত্রু স্বাভাবিক শত্রু নয়, একটু তাদের প্রভাবশালী শত্রু আছে, এরকম শত্রু দ্বারা একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। আপনারা এই দিনে যারা কোনো রকম ভেরিফিকেশান ইত্যাদি ক্ষেত্রে রেখেছেন, অ্যাপ্লাই করেছেন, এই 17 তারিখ ভেরিফিকেশান আপনাদের হতে পারে। কোনো একটি কাজের উদ্দেশ্যে ভেরিফিকেশান ইত্যাদি হতে পারে। এর পরবর্তী তারিখ সেটি হলো 18 তারিখ বুধবার। এই দিনে আপনারা একটু ভালো ফলাফল পাবেন। অর্থাৎ পূর্বের দিনে যতটা দুশ্চিন্তা নিয়ে যে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখছিলেন, সেই রকম দুশ্চিন্তা কিছুটা হলেও কিন্তু অবসান হবে। তবে যে কোনো ক্ষেত্রে আপনি ভালো কিছু ফল পান না কেন, জিনিসটা হালকাভাবে নেবেন না। অবশ্যই কোনো রকম দ্বিতীয় মতামত, দ্বিতীয় ভাবনা চিন্তা আপনাদের রাখতে হবে। তবে যতটুকু দুশ্চিন্তা আপনি করছেন ততটুকু দুশ্চিন্তার দিকে ফলাফল কিন্তু যাবে না, সেটি বলা যেতে পারে। এছাড়াও এই দিনে আপনার চেষ্টা যেগুলো আছে, মানসিকভাবে কিছু আশা রেখেছিলেন, সেই রকম ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। যারা আপনারা অনলাইন ক্ষেত্রে কোনো রকম কাজ করছেন, এখানেও আপনাদের দূর যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, বা ইলেকট্রনিক্স গেজেট ইত্যাদি নিয়ে কাজ করছেন, এক্ষেত্রেও ভালো। যারা কম্পিউটার নিয়ে কোনো রকম হিসাব নিকাশ নিয়ে কাজ করছেন, এক্ষেত্রেও ভালো। আপনারা যারা কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকেন, এক্ষেত্রেও ভালো বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 19 তারিখ বৃহস্পতিবার। এই দিনে যথেষ্ট আপনার চেষ্টা থাকবে, যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করবেন সেখানে আপনি যথেষ্ট মনোনিবেশ রেখে কাজ করবেন, যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম। তা সত্ত্বেও আপনারা হালকাভাবে নিয়ে কাজ করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন। এছাড়াও আপনি যে কাজের মধ্যে পারদর্শী সেই কাজ আরও কিন্তু ধার অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, সেই কাজের আরও ডেভেলপ হচ্ছে, সেটি বলা যেতে পারে। মানসিকভাবে
মনের মধ্যে চিন্তাভাবনা অনুসারে কাজকর্মটাকে অতিবাহিত করতে পারবেন বা সেই পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারবেন এবং সমস্ত চেষ্টাই থাকছে আপনার সুদূর প্রসারী। যারা কম বয়সী রয়েছেন কিভাবে নিজের ভাগ্যকে ডেভেলপ করা যায় এইরকম যেমন চিন্তাভাবনা থাকবে, আপনার কাজের কিভাবে প্রসার বৃদ্ধি করা যায় এইরকম চিন্তাভাবনা নিয়েও আপনারা রত থাকবেন 19 তারিখ বৃহস্পতিবার, সেটি বলা যেতে পারে। আপনার কাজকর্মের মধ্যে দিয়ে আপনার কিন্তু কথা ব্যক্ত হবে, আপনি কোন ধরনের ব্যক্তিত্ব, কেমন নীতি নিয়ে চলেন, কেমন চিন্তাভাবনা নিয়ে চলেন সেটি আপনার কাজের মধ্যে স্পষ্ট ফুটে উঠবে। সেটা অন্যান্য সবাই অবশ্য বুঝতে পারবে যে এই ব্যক্তি অবশ্যই পাংচুয়াল আছে, কথার দিক থেকে বলুন বা কাজের দিক থেকে বলুন। যারা একটু কাজ করেন লেবার প্রকৃতির, সেটা অবশ্যই বিপরীত দিকে তারা কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে বা প্রাধান্য দেবে। যেই ব্যক্তির মধ্যে পাংচুয়াল আছে, দায়িত্ববোধ, একটা দায়িত্বশীল আছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 20 তারিখ শুক্রবার। এই দিনে আপনাদের মধ্যে যে সমস্ত চেষ্টাগুলো ছিল সেই সমস্ত চেষ্টা আপনি অগ্রগতি অবশ্যই রাখুন। কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন অবশ্যই হবে, তবে যদি আপনার সুদূর যে ইচ্ছাগুলো আপনি রেখেছেন সেগুলি যদি ভালো বাস্তব মাটিতে আপনার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে বাধার সম্মুখীন আপনারা হলেও কার্যকারিতা ভূমিকা গ্রহণ করতে পারবেন 20 তারিখ, সেটি বলা যেতে পারে। দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রে দুশ্চিন্তা অবশ্যই থাকে এবং দ্বিতীয় কোনো রকম চিন্তা ভাবনা করতেই হয়। কোনো একটি কাজের মধ্যে যদি আপনি বেশি ইনভলভ হয়ে যান সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তা না হলে যদি আপনার কাছে অপশান থাকে তাহলে তত কোনো রকম বড় ধরনের সমস্যা কিন্তু থাকবে না। যারা শারীরিক সমস্যায় রয়েছেন, নার্ভজনিত সমস্যা, একটু এই ধরনের সমস্যা নিয়ে একটু চিন্তিত আপনি হবেন। ঔষধ ইত্যাদি ক্ষেত্রে কেনার ক্ষেত্রে একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে যে এই তো আর্থিক অবস্থা, সেক্ষেত্রে এই ঔষধ কিনতেই যদি এত টাকা ব্যয় হয়ে যায় তাহলে অন্যান্য দিকগুলি কিভাবে চালাবেন, একটু মনের মধ্যে টেনশন অবশ্য থাকতে পারে। সেটি হলো 20 তারিখ। এর পরবর্তী তারিখ আমরা দেখব 21 তারিখ শনিবার। এই দিনে অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ যে কাজগুলি করবেন সেগুলি নিজে করার চেষ্টা রাখবেন, অহেতুক কারোর প্রতি দায়িত্ব দেবেন না এবং খুব যত্ন সহকারে কাজ করার চেষ্টা রাখবেন। যে কোনো বিষয়ে যদি আপনাদের জীবনে কোনো ভালো সংবাদ আসে সেটি অবশ্যই বিবেচনা করবেন। যদি বিবেচনা করতে আপনি অসমর্থ হন, কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন, সেক্ষেত্রে ভালো হবে যে এটা কেমন হতে পারে বন্ধু বা আপনারা যারা আছেন বা প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে। তবে হ্যাঁ, এই দিনে 21 তারিখ শনিবার প্রতিবেশী থেকে একটু সমস্যার সৃষ্টি হলেও হতে পারে। সেটি হলো 21 তারিখ। এর পরবর্তী তারিখ আমরা দেখব 22 তারিখ ও রবিবার। এই দিনে পারিবারিক দিক থেকে আপনারা কোনো রকম কিছু কাজ করবেন ভাবছেন, সেক্ষেত্রে অগ্রগতি অবশ্যই রাখতে পারেন। বিশেষ করে আপনারা যারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কর্ম করেন, পারিবারিক কোনো রকম কর্ম আপনি সৃষ্টি করেছেন যেখানে পরিবারে সকল মেম্বারকে নিয়ে কোনো রকম কাজ করা যায়, করছেন, এরকম ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, ভালো, এবং কর্মটাকে আরও প্রসারিত করতে পারবেন। তবে ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা রয়েছেন কিছুটা হলেও আপনি কিন্তু ঠিক সময় দিতে পারবেন না পার্টনারের সঙ্গে। যদি ছোটোখাটো সমস্যা থাকে, একটু আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, তবে সেটি বেশি দূর পর্যন্ত গড়াবে না। সাময়িক একটি দিন হয়তো এরকম সমস্যা হতে পারে। যারা আপনারা মকর রাশি রয়েছেন, এই হলো মকর রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।